ইমাম আহমদ ইবনে হাম্বল ওই দূরের আলো দেখে হাঁটতে শুরু করলেন। যাইতে যাইতে দেখতেছেন যে সেখানে একজন লোক বসে বসে রুটি বানায়। বসে বসে কি বানায়? বসে বসে রুটি বানায়। ইমাম আহমদ ইবনে হাম্বল বলল যে আপনি তো এখানে বসে রুটি বানাইতেছেন, আপনার এই যে চুলার পাশে যদি আমি একটু বসি আপনার কোনো আপত্তি আছে, অসুবিধা হবে? বলল না না, আমার কোনো অসুবিধা নাই। যিনি রুটি বানায় তিনি বললেন যে আমার কোনো অসুবিধা নাই, আপনি বসে। ইমাম আহমদ ইবনে হাম্বল সেখানে বসে পড়লেন। বসার পরে দেখলেন যে যুবক রুটি বানাইতেছে। সে যখন খোলার মধ্যে রুটির আটা দেয় বলে আস্তাগফিরুল্লাহ। যখন আটা আবার রুটি যখন হয়ে যায় উঠায় আবার যখন পাতিলের মধ্যে রাখে বলে আস্তাগফিরুল্লাহ। কাউকে যদি একটা রুটি বিক্রি করে, রুটি দেয় বলে আস্তাগফিরুল্লাহ, টাকা দেওয়ার সময় বলে আস্তাগফিরুল্লাহ। ব্যতিক্রম একটা অবস্থা। প্রত্যেকটা কাজেই সে শুধু কি বলে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক হলেন, আরে কি ব্যাপার? টাকা নেওয়ার সময় আস্তাগফিরুল্লাহ, রুটি দেওয়ার সময় আস্তাগফিরুল্লাহ, রুটি খোলা দেওয়ার সময় আস্তাগফিরুল্লাহ, খোলা থেকে উঠাই রাখবে তখনও বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার আপনি শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ব্যাপারটা কি? বলল এই যে আস্তাগফিরুল্লাহ এটা আমার জন্য একটা নিয়ামত। এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আজকে আমি যতগুলি কাজ করেছি প্রত্যেকটা কাজে সাকসেস। আল্লাহর কাছে যা চেয়েছি আল্লাহ সব দিয়েছেন, কোনো কিছুতে আমি হারি নাই। যা চাইছি আল্লাহর কাছে তাই পাইছি, শুধু এই আস্তাগফিরুল্লাহর বিনিময়ে। বলল যে আপনি যা চাইছেন তা পাইছেন, এটা তো তাহলে মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া ওই ব্যক্তি যে আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ তাকে দিতে দেরি করে না, ওনার নাম হচ্ছে কি? মুস্তাজাবুদ দাওয়া। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আরে আমি নিজেও তো মুস্তাজাবুদ দাওয়া হতে পারি নাই, আপনি মুস্তাজাবুদ দাওয়া। বলল যে হ্যাঁ আমি মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর কাছে যা চাই যখন যা চেয়েছি আল্লাহ আমাকে তখন তা দিয়েছি। তবে একটা জিনিস এখন আল্লাহর কাছে চাইতেছি পাইতেছি না, তবে আশা রাখছি আল্লাহ এটাও আমাকে কি করবেন? দিবেন। বলল যে কি এমন আশা করেছো? তুমি পাও নাই আল্লাহর কাছে, কি আশা তোমার? বলল এই জামানার যে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনার সঙ্গে আমি একবার একটু সাক্ষাৎ করতে চাই। এই জামানার ইমামের সঙ্গে আমি একটু সাক্ষাৎ করব। উনি কোথায় থাকে ওনার খোঁজ পাইতেছি না, আমিও যাইতে পারতেছি না, সাক্ষাৎও হচ্ছে না। শুধু এটাই আমার কাছে আল্লাহর আরজি, আর বাকি এটা আল্লাহ আমার পূরণ করে দিয়েছে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ও যুবক, তুমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে খোঁজ করার জন্য, তালাশ করার জন্য তার বাড়িতে যাওয়া লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমার ইচ্ছা পূরণ করবে। তুমি যে ইস্তেগফার পড়ো আস্তাগফিরুল্লাহ, তুমি যে মুস্তাজাবুদ দাওয়া হয়েছো, এটা এখন আমি নিজে প্রমাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দরজায় এনে হাজির করে দিয়েছে। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে যুবক ইমাম আহমদ ইবনে হাম্বল বলে যে প্রত্যেকটা কাজেই শুধু আস্তাগফিরুল্লাহ, প্রত্যেকটা কাজেই শুধু আস্তাগফিরুল্লাহ। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, আমি নিজে ইমাম আহমদ ইবনে হাম্বল, এই জামানার ইমাম আমি, তোমার দরবারে আল্লাহ আমাকে নিজেই নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ।